আজ বানালাম ভেটকি মাছের পাতুরি। আর পাতুরির জন্য লাগবে সর্ষে বাটা। তাই এখানে সাদা সর্ষে নিয়েছি আর কালো সর্ষে। সাদা সর্ষে নিয়েছি 4 চামচ আর কালো সর্ষে লাগবে 5 চামচ। কালো সর্ষেটা একটু বেশি লাগবে। আর নিয়েছি 3 চামচ পোস্ত। আর নিয়েছি 4 চামচ কাজু বাদাম। মশলাটা আমি জল দিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছি। তারপরে আমি এখানে মশলাটা 6টা কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে পেস্ট করে নিলাম। আর এখানে আমি আগে থেকে ভেটকি মাছ হলুদ নুন আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। তারপরে এখানে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 4 চামচ টক দই আর দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম 1 চামচ হলুদ আর স্বাদ মতো চিনি। চিনিটাও সামান্য। আর দিলাম সর্ষের তেল। ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে মেশানো হয়ে গেছে। মিশিয়ে আমি 10 মিনিট রেখে দিলাম। বেশিক্ষণ রাখবো না, কারণ আগে থেকেই আমি মাছটা আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। তারপরে এখানে দরকার সব থেকে বেশি, সেটা হচ্ছে কলা পাতা। কলা পাতা নিয়ে নিয়েছি আর কলা পাতাগুলো আমি আগুনে সেঁকে নিচ্ছি। তাতে পাতাগুলো নরম হবে, ফেটে যাবে না। কলা পাতার দুটো পাশ ভালো করে সেঁকে নিলাম। আর এদিকে মাছটাও 10 মিনিট ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার আমি পাতায় সাজিয়ে নেব। একটা একটা করে মাছ ভালো করে সাজিয়ে নেব। একটা দিয়ে দিলাম মাছ আর দিলাম 2 চামচ সর্ষে বাটা আর দিলাম সামান্য সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা চেরা। এবারে ভালো করে ফোল্ড করে বেঁধে নিতে হবে। খুব সাবধানে করতে হবে যাতে মশলাগুলো বেরিয়ে না যায়। আমরা বাঙালিরা মাছ খেতে সবাই খুব ভালোবাসি। আর দুপুরবেলা ভাতের সঙ্গে যদি 1 পিস মাছ থাকে আর যদি একটু ভিন্ন স্বাদের মাছ থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই, আর কিছু দরকারই হয় না। এখানে আমার মাছটা বেঁধে নেওয়া হয়ে গেছে আর আমি সবগুলোই মাছ একইভাবে বেঁধে নিয়েছি। আর তারপরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা ভালো করে খুন্তি দিয়ে আমি ভালো করে মাখিয়ে দিলাম চারিদিকে। তারপরে হালকা গরম হয়ে গেলে আমি একে একে করে সব মাছগুলো সাজিয়ে দিয়েছি। এবারে একদম লো আঁচ করে 10 মিনিট ঢেকে রেখে দেব। রান্না করতে আমি ভালোবাসি। আর আমার এই রান্না শেখা আমার মায়ের কাছ থেকে আর কিছুটা আমার বরের কাছ থেকে। আমার মা খুব ভালো রান্না করে। মায়ের মতো তো পারবো না, আমি যেটুকু পারি আমি আপনাদের কাছে শেয়ার করছি। আর আমার বরও কিন্তু খুব ভালো রান্না করে। তারপরে এখানে 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিয়ে মাছগুলো আমি উল্টে দিলাম। উল্টে আরো 10 মিনিট ঢেকে রাখবো লো আঁচে। পুরো রান্নাটাই লো আঁচে করতে হবে, জোরে আঁচ করা যাবে না। জোরে আঁচ করলে পাতাটা তাড়াতাড়ি পুড়ে যাবে। তারপরে 10 মিনিট পরে ঢাকনা তুলে নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে ভেটকি মাছের পাতুরি। কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।